হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ফ্রিজের থার্মোস্ট্যাট কীভাবে চেঞ্জ করতে হয় সেটা করে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমে এসি সকেট থেকে এসি কর্ডটা খুলে নিতে হবে। কুলিং কয়েল থেকে ফ্রেমটা খুলে নিতে হবে। 4টে স্ক্রু আছে, স্ক্রু 4টে খুললেই কুলিং কয়েলের সঙ্গে লক আছে, আস্তে করে চাপ দিলে খুলে বেরিয়ে আসবে। ফ্রেমটা খুলে নিতে হবে। এই ফ্রেমের মধ্যেই থার্মোস্ট্যাটটা সেট করা আছে। এই ফ্রিজটায় থার্মোস্ট্যাটটা চেঞ্জ করার কারণ হচ্ছে ফ্রিজে ওভার কুলিং হয়ে যাচ্ছিল। ফ্রিজের মধ্যে শেলফের মধ্যে যা কিছু রাখা হচ্ছে সব বরফ হয়ে যাচ্ছে। শেলফের মধ্যে টেম্পারেচার সবসময় প্লাস থাকবে, একমাত্র কুলিং কয়েলের ভেতরে যেখানে আইস হয় সেখানে মাইনাস টেম্পারেচার থাকবে। ফ্রিজার ডোরটা ফ্রেম থেকে খুলে নিলে ভালো হতো। আমি একটু কুড়েমো করেছি, যার জন্য খুলি নাই। না খোলার জন্য ওটা ভেঙে যাওয়ার চান্সও থাকে। থার্মোস্ট্যাট নবটা স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে খুলে নিতে হবে। কালকে এখন মাংস টাংস ছিল, দিনে ছিল দিনে ব্যাটাটাকে বললাম যে মাংসটাকে ভালো করে গরম করে চাটনি মাংস দিয়েছিল, গরম করবা আর দুটো ভাত করে আমি দিয়ে ওই মোটামুটি সবটা আমরা করিকে ওকে দেয় যে দুনিয়া দিয়ে কাটতে এই কাটটা ভালো করে যে কি রাখতে দেয় তো পাই। থার্মোস্ট্যাট সুইচটা ঠিক যেভাবে খোলা হবে সেমভাবে আবার সেট করে দিতে হবে। থার্মোস্ট্যাট সুইচে কানেকশন করে নিয়ে ফ্রেমটা কুলিং কয়েলের মধ্যে সেট করে নিতে হবে।
এবার থার্মোস্ট্যাটের টেলটা কুলিং কয়েলের সঙ্গে যেমনভাবে সেট করা ছিল আগে, ঠিক সেভাবেই সেট করে দেবো। থার্মোস্ট্যাট সুইচ চেঞ্জ করার কাজ আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজটাকে অন করব। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।